বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা দীঘা ডে ওয়ানের ভিডিও কেউ কেউ দেখেছো নিশ্চয়ই। তো ডে ওয়ানের আরও অনেক কিছু বাকি ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম সেটা নিয়ে আরও একটা ভিডিও বানাই। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তোমাদের ভালো মন্দ কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য আরও অনেক অনেক উৎসাহ দেবে। তো যাই হোক, ডে ওয়ানে আর কি করেছি আমরা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সমুদ্রে তো নামতেই পারিনি, কিন্তু সমুদ্রের পাড়ে পাথরে বসে বসে কিন্তু আমরা পুরো স্নান করে নিয়েছিলাম। তো এতটাই জলের উচ্ছ্বাস ছিল, যেহেতু জোয়ার ছিল তো জলের উচ্ছ্বাসটা অনেকটাই বেশি ছিল। তো ওই দেখো, তোমরা তো সমুদ্রটা দেখে বুঝতেই পারছো কীরকম উত্তাল ছিল সমুদ্র, তো ঢেউয়ের উচ্ছ্বাসটা তো সেরকমই হবে। তো পাথরে বসে বসেই আমরা সবাই স্নান করে ফেলছিলাম। তো তারপরে আমরা এখন যাচ্ছি রুমের দিকে। আর কি বলবো যে এমনই ওয়েদারটা ছিল, ভীষণই গরম, তো ডাব খেতে ইচ্ছে করছিলো, ডাব খেয়ে আমরা তারপর রুমের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে আমার মেয়ে ভীষণ বায়না করেছিল আইসক্রিম খাবে বলে, ওর মন মতন আইসক্রিম দেওয়া হয়নি বলে ওর মুখটা কিন্তু একটু ভারী হয়ে গেছিলো। আমরা অনেকে ছিলাম, অনেকে মানে কি বলবো, বেশিরভাগ জনেরই দাবি ছিল এই কুলপি আইসক্রিম খাওয়ার, তো তার জন্য কুলপি আইসক্রিম নেওয়া হয়েছিল। তো আমার মেয়ে কিন্তু এতে খুশি হয়নি। যাই হোক, তারপরেই আমরা চলে এসেছি রুমে। আর রুমে এসে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা হোটেলের দিকে যাব খাওয়ার জন্য। আমরা চলে এসেছি হোটেলে এসে আমরা মেয়েরা একদিকে বসছি আর ছেলেরা আরেক দিকে। তো ভালোই লাগছিল, হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই ছিল, বেশ ভালোই লাগছিল, বাঙালিয়ানা। তো তারপরে খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছিলাম দীঘা সায়েন্স সিটিতে। তো চলো বন্ধুরা, দীঘা সায়েন্স সিটিতে অনেকটাই মানে কি বলবো, অনেক কিছু দেখার ছিল। তো আমরা সেগুলো দেখেছি, ঘুরেছি, সমস্ত কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। যদি তোমরা মানে যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও তো আসতে পারো, তোমাদের মানে খুবই ভালো লাগবে, অনেক কিছু দেখার আছে। আমরা একটা শো দেখেছিলাম, শোটা ভীষণই ভালো ছিল। তো সেটা ক্যামেরাবন্দি মানে সেখানে ভিডিও করা নিষেধ ছিল, তো করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তারপরেই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কে। আর পার্কটা কিন্তু ভীষণই সুন্দর, তোমরা চাইলে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। মানে কি বলবো, যে কোনো ছুটি কাটানোর কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। ঢেউসাগর পার্কে ঢোকার সময় যে দেখলে দুটো সাইডে কিন্তু ঝাউ বাগান পুরো ভর্তি, কোনো কুল কিনারে নেই ঝাউ বাগানের। আর তার মাঝখানে ঢেউসাগর পার্ক, আর ঢেউসাগর পার্কের একদম শেষে সমুদ্র। ভীষণই কিন্তু সুন্দর জায়গাটা। সমস্ত কিছু মানে ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো, তো তার জন্য সমস্ত কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যতটুকু করতে পেরেছি তো তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওতে তোমাদের কেমন লাগছে মানে পার্কটা, সেটা আমি বোঝাতে পারছি কি না জানি না। খুবই সুন্দর লাগছে, তোমরা চাইলে আসতে পারো, মন ভরে যাবে, খুবই সুন্দর একটা জায়গা। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকা আমার এই জার্নিতে এগোনোর জন্য মানে কি বলবো আশীর্বাদ। চলো বন্ধুরা, টাটা।